জাস্ট 1 টাকায়। 1 টাকায় ঘিটা তোমরা দেখতে পাচ্ছ সবাই, 1 টাকায় ঘিটা পেয়েছি। ফ্লিপকার্টের লোক হেঁটে কেন? হ্যাঁ, ফ্লিপকার্টের লোক হেঁটে কেন? না গ্রসারি তো, ও তো ওখানে বড় গাড়ি তো ঢুকবে না। Tonight there's something inside that I can't ignore. Oh, I feel it tonight, that look in your eyes got me begging for more. আরেকটা কবে আসুন? কাল। আচ্ছা, একই জায়গাতে দুটো ডেলিভারি নিলাম। হ্যাঁ, আজকে একটা স্লট পেলো, কালকের একটা স্লট। আমি ভালো হয়তো একসাথেই হতে দেবো। Oh, I feel it tonight, there's something inside that I can't ignore. Oh, I feel it tonight. আপনার কিভাবে এলেন দাদা? আমরা হ্যাঁ, ওই তো গাড়িটাকে বাইরে রাখলাম। ও আচ্ছা, আপনার গাড়ি নিয়ে এসছেন ওখানে? গাড়িটা, হ্যাঁ, বড় গাড়ি এসছে। বড় গাড়ি, আচ্ছা 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 আচ্ছা। ছোট ভ্যান, কন্টেনার ভ্যান, হুম, ওই প্রাইমারি স্কুলের সামনে রাখলাম, ওখান থেকে হেঁটে এলাম। কেমন চাহিদা? এর চাহিদা ভালো। চাহিদা ভালো? হ্যাঁ, এখন এই মানে গত 2 মাস আগে তো আরো বেশি ছিল, আরো এখন আরো বাড়ছে, আরো পরের মাসে আরো বিবিডি আসবে, তারা আরো বাড়বে। এই দাদাকে অসংখ্য ধন্যবাদ, এই সময়ের মধ্যে ওনার ডেলিভারি করছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম, টাটা। তো তোমরা দেখতেই পেলে কিভাবে বাড়িতে একদম ফ্লিপকার্ট এসে ডেলিভারি দিয়ে গেল। আর যে সমস্ত জিনিসগুলো 1 টাকার জিনিস, অনেকটা সেভ, অনেকটা সেভ। আমি এখন সেইগুলোকে স্যানিটাইজ করছি পরপর, আর তোমাদের জানাচ্ছি কোনটা কি দাম নিল। এইটা হচ্ছে চিনি, এইটা আজকে একটা লটের মাল এসছে, গ্রোসারি আইটেম। আবার আগামীকাল আরেকটা লটের মাল আসবে। অর্থাৎ লট ওয়াইজ ভাগ করে দিলে ডিসকাউন্টটা অনেকটা বেশি পাওয়া যায়। Oh, I feel it tonight, there's something inside that I can't ignore. Oh, I feel it tonight, that look in your eyes got me begging for more. Oh, I feel it. এত কিছু জিনিস কিন্তু পেয়েছি, এত কিছু জিনিস পেয়েছি অনেক কম দাম। ডিসকাউন্ট কিন্তু প্রচুর দিয়েছে কিন্তু, যার জন্য পুরো 1 মাসের বাজার করে নিয়েছি। 2টো লটের বাজার করেছি, একটা লটের একবার, আরেকটা লটের আরেকবার, 2বার বাজার করেছি। তো এখন আমি তোমাদের দেখাবো যে কিরকম ডিসকাউন্ট গুলো পেয়েছি। 1 টাকা জিনিস তো পেয়েছি, 1 টাকার কি কি পেয়েছি সেগুলো তো বলছি, তার সাথে আরো কিছু জিনিস পেয়েছি যেগুলো খুব ডিসকাউন্টেড। যেমন এই কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ, এটা পেপসি কোল্ড ড্রিঙ্কস আছে। এটা বাইরে মোটামুটি 95 টাকা দাম, এটা 76 টাকা পেয়েছে কিন্তু, 76। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু এই বিস্কুটটা আছে, এই বিস্কুটটা, এটা তো একটা কুকিজ আছে, কুকিজটা 9 টাকায় পেয়েছি, বুঝতে পারছি, 9 টাকায়। এবারে আসি এই বারবন বিস্কুটটা, এতে 8 পিস আছে বারবন বিস্কুট, টোটাল হচ্ছে 163 টাকা, মানে যেটা প্রায় 180 টাকার উপর দাম, সেটা আমি 163 টাকা পেয়ে গেছি। তো এই ফ্লিপকার্ট থেকে বাজার করা কিন্তু এটা একটা মেন পয়েন্ট হলো ডিসকাউন্ট, সেভিংটা অনেকটা করা যাবে। যেমন এখানে আমি পেয়েছি, যেমন এই যে চালটা মাত্র 16 টাকায় পেয়েছি, ভাবতে পারছো 1 কিলো চাল 16 টাকায়, অর্থাৎ এখানে আমি 2 কিলো চাল পেয়েছি, 2 কিলো চাল পেয়েছি 16 টাকায়, 32 টাকা পেয়েছি। আরেকটা জিনিস হলো সসটা, 1 লিটার সস আছে 1 কেজি, এটা কিন্তু 110 টাকায় সসটা পেয়েছি, ইশারের সস কিন্তু ভালো। এবারে আসছি যেগুলো 1 টাকা কি পেয়েছি। 1 টাকা পেয়েছি এরকম 1 টাকায় 100 গ্রাম আমন্ড, 200 গ্রাম আমন্ড পেয়েছি 2 টাকায়। মানে ভাবতে পারছো যে আমন্ডগুলোর দাম কত, মিনিমাম 180-90 টাকা দাম আছে, কিন্তু 100 গ্রামের দাম এখানে কিন্তু আমি 1 টাকায় মাত্র পেয়েছি। 1 টাকায় আমন্ড পেয়েছি, দুটো পেয়েছি 200 গ্রাম। আচ্ছা, আর 1 টাকায় পেয়েছি ঘি, ঘিটা দেখতে পাচ্ছি, এটা আনন্দর ঘি আছে, এটা কিন্তু দাম মার্কেট প্রাইস 55 টাকা, সেখানে কিন্তু আমি 1 টাকায় পেয়েছি। মানে কিরকম সেভিংস বুঝতে পারছো, 1 টাকায় কিন্তু 55 টাকা জিনিস হয়ে গেছে, অর্থাৎ 2 টাকায় 200 গ্রাম ঘি। এখানে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে অরহর ডাল আছে, যে তুর ডাল বলছে,
তো এইটা হচ্ছে 1 টাকা, মাত্র 1 টাকা। মানে আমার হাসি পাচ্ছে যে কি করে সম্ভব এত কিছু জিনিস তার সাথে ডিসকাউন্টে ভরে ভরে আছে, এবং এইটা 1 টাকায় পাওয়া যাচ্ছে, মাত্র 1 টাকায়। আমি এখানে কিন্তু দুটো অর্ডার ডাল পেয়েছি 2 টাকায় মাত্র। আরেকটা জিনিস বলছি, সবার যেটা লাগে, চা খাওয়ার জন্য চিনি লাগে, সবকিছুতে চিনি লাগে, চিনিটা কিন্তু 1 টাকায়। মানে বুঝতে পারছো, 1 টাকায়, 1 টাকায় কিন্তু 1 কিলো চিনি। ভাবা যায় এই সিচুয়েশনে, এই পরিবেশ, এই পরিস্থিতিতে আমি 2 টাকায় 2 কিলো চিনি পেয়েছি। তো এইটা হচ্ছে আমার ইনফরমেটিভ ব্লগ। আমার যারা সাবস্ক্রাইবার আসছো, তারা বাড়িতে কেউ নিজেরা বাজার করছো বা কেউ বাড়ির বড়রা বাজার করে, সেক্ষেত্রে এই সমস্ত কিছু যখন তার শুনবে, তাদের অটোমেটিক কিন্তু খুব ভালো লাগবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা এখানে আছে, এগুলো সব স্যানিটাইজারের জন্য আমি নিয়েছি কিন্তু। আর একটা জিনিস নিয়ে যাবো, এই টাইড 5 কিলো 5 কিলো 10 কিলো, অর্থাৎ 4 কিলো আছে প্লাস 1 কিলো করে ফি আছে। এটা কিন্তু মার্কেট প্রাইস যদি দেখা যায় 80 টাকা যদি কিলো হয়, 50 40, 400 টাকা করে কিন্তু 800 টাকা মার্কেট প্রাইস। কিন্তু আমি এটা প্রায় 700 সামথিং, 75 80 টাকা মতো সেভ হয়েছে আমার এখানে। মানে এত সুন্দর একটা জিনিস, যেখানে আমরা এত কিছু জিনিস পাচ্ছি। আরো যেমন জিনিস আছে তোমাদের দেখাচ্ছি একটু। এই যে হলুদের প্যাকেট মাত্র 63, কত পেয়ে এটা? 83 83 টাকা করে হলুদ। আমি একেবারে 3 প্যাকেট দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ মার্কেট প্রাইসের থেকে অনেকটা কিন্তু কমে। এটা প্রায় 93 টাকা দাম, আমি কিন্তু সেটা পেয়েছি 72 টাকায়। মানে কতটা সেভ বুঝতে পারছো, প্রায় 19 টাকা মতো সেভ আছে কিন্তু। ওডোনিলটা আছে এখানে প্রায় 14 টাকা সেভ, এটা প্রায় 14 টাকা সেভ, এটা 130 টাকা। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমি আরো জিনিসপত্র দাম আছে এটা আমি বলছি না। তো এত কিছু জিনিস আমি কিনে নিচ্ছি। এবার তোমাদের বলি যে কত টাকার বাজার করলে তবে তুমি এইগুলো 1 টাকা করে পাবে, ঠিক আছে? এবার আমি বলি যে কত টাকার বাজার করলে তোমরা 1 টাকার জিনিসগুলো পাবে। মিনিমাম 600 টাকার বাজার করলে 1 টাকা দামের 4টে জিনিস পাবে: চিনি, আমন্ড, ঘি, আর হচ্ছে ডাল। এইগুলো হচ্ছে তোমরা পাবে। এবার বিভিন্ন রকম জিনিস প্রতিদিন অফার থাকে। কোনো সময় আটা, কোনো সময় চিনির বদলে আবার চালটা বেশি, আবার চালটা কম দামে। বিভিন্ন রকম জিনিসপত্রগুলো তোমরা কিন্তু এরকমভাবে 1 টাকা দামের জিনিস হেরফের করবে। অর্থাৎ 600 টাকার মিনিমাম জিনিস কিনলে তোমরা এই জিনিসগুলো 1 টাকা করে পেয়ে যাবে। আর যদি মনে হয় যে ডেলিভারি চার্জ যদি তোমরা বাঁচাতে যাও, তাহলে কিন্তু তোমাদেরকে মিনিমাম 600 টাকার ওপরে বাজার করতে হবে, তাহলে তোমরা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কিন্তু মাসকাবাড়ি বাজার করাই যায়। আর আমি কিন্তু করে কিন্তু অনেকটা সেভ হয়েছে আমার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ এই ইনফরমেটিভ ব্লগটা সবার জন্য। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে ইনফরমেটিভ ব্লগগুলোর সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন ইনফরমেটিভ ব্লগে। তাহলে হাসতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন, খেতে থাকো, খাওয়াতে থাকো, দেখতে থাকো ব্লগার সায়ন্তন। টাটা।